আমার কাছে জান আছে মাল নাই। ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে দিয়ে দিব। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা কেউ হবে না, নবীর প্রেমিক হবে না, দ্বীনের প্রেমিক হবে না, ইসলামের প্রেমিক হবে না। সর্বপ্রথম 10,000 টাকা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহর রাস্তায় দেব ইনশাল্লাহ। একজন সর্বপ্রথম দেখি আজকে ছয়ঘড়ি হাজামপাড়ার মাটিতে এই গোরস্থানকে সামনে রেখে ইনশাআল্লাহ ইসলামের খাতিরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলো ইনশাআল্লাহ। কি গো এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই? এই কবরস্থানে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জনম দুঃখিনী মা শুয়ে আছে। ওই মায়ের জন্য এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের সন্তান নাই। সুবহানাল্লাহ। এ দেখেন আমার বন্ধু মানুষ হাফেজ মিনারুল ও মুসলমান একই সঙ্গে পড়তাম, আমরা হলাম সিনিয়র, ওরা ছিল জুনিয়র। সৌদি আরব থেকে কেটে কিছুদিন হলে এসেছে। এই দেখেন উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার চিল্লিয়ে বলি না রে তাকবীর, আরো জোরে বলি না রে তাকবীর। হ্যাঁ আমি হাতটা তুলে দোয়া করব বাবা, এখনই দোয়া করব বাপরে, আল্লাহর দরবারে কবুল হবে, হবে না? কবুল হবে বাবা। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের টাইম পার হয়ে গেল, তাহাজ্জুদ শুরু হয়ে গেছে, এই টাইমে দোয়া কবুল হবে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ 2 নম্বরের একজন দরদি কে আছো গো, ইনশাআল্লাহ 10,000 হাফেজ মিনারুল সাহেবের সঙ্গে সঙ্গী হয়ে যাব। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতন এখানে কেউ নাই? এ বাবা এই 6 ঘরের লোক, হাজাম পাড়ার লোক, দিনের স্বার্থে কবরস্থানে অনেকের মা বাপ চলে গেছে, সন্তানাদি বিবি বাচ্চা চলে গেছে, আপনি আমিও চলে যাব। তাই আমি আপনাদেরকে বলবো নাম্বার 2 10,000। আমি তো মনে করেছিলাম আদায় হয়ে গেছে, মনে হয় আদায়ের করতে হবে না, খালি প্লেন বক্তব্য করে নেমে যাব, কিন্তু আমাকে বলেছে যে না হুজুর তো আদায় করতে হবে। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো আর একজন দরদি 10,000 হবে না? আপনাদের গ্রামে আল্লাহর বান্দা একটা আল্লাহর দরদি বান্দা নাই, নবীর প্রেমিক নাই, হাফেজ মিনারুল সাহেবের সঙ্গী হয়ে জোড়া হয়ে আর একজন মাত্র 10,000? কই এদেশের মানুষ, এদেশের পয়সাওয়ালা, এদেশের আল্লাহওয়ালা, নবীর প্রেমিক সর্বপ্রথমে হাফেজ সাহেব হাতটা তুলে দিয়েছে 2 নম্বরে, আর একটা মাত্র নেব ইনশাআল্লাহ 10,000। হবে না? আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, ঠিক না? আল্লাহ কেড়ে নেওয়ার মালিক, ইজ্জতের সবের মালিক আল্লাহ। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা জোরে বলুন। এই মুসলমান আমি বলি বাবজি মেরা মেরা আমার বোনেরা, কে আল্লাহর গোলাম 10,000 টাকার দাতা, একটু হাতটা একজন তুলে দিয়ে বলি একজন। সারা বছরও দিবেন, অল্প 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 করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করবেন ইনশাআল্লাহ। আমি বলবো আল্লাহর গোলাম 1 বছরের জন্য দেবেন 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই,
একটা আল্লাহর বান্দা কেউ নাই? এই গোরস্থানের প্রেমিক, গোরস্থানের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে মিলে বলবো, আর একজন দিয়ে 2 নম্বরে হাতটা তুলে দিয়ে, হাতটা উঠিয়ে দিয়ে ইনশাআল্লাহ ইসলামের জন্য 10,000 টাকা দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আল্লাহ ওয়ালা, আমি 10,000 টাকার দেখনে वाला। হাজাম পাড়ার লোক এখানে মনে হয় নাই নাকি? হ্যাঁ হ্যাঁ, হাজাম পাড়ার লোক মনে হয় এখানে নাই। হ্যাঁ আচ্ছা, একজন ভাই, আগো আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা বল, এখানে যতগুলো লোক আপনারা এখানকার আছেন সবাই মিলে একবার হাতটা তুলে আমাকে বলেন তো যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের ভিতরে কারো নাই? তাহলে আমি চাবো না বাবা। ওই হাজামপুরের মানুষ আপনারা বলুন, আমরা 10,000 টাকা কেউ দিতে পারবো না। একজন জননী 500 টাকা নগদ দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্দি জননী গো ছিল, এ 500 টাকা দেখো গোরস্থানেতে দানিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দা বান্দি কে গো সুখের জীবন। চুপ, এই কমিটির লোক, এই ও বাবা, এই লিখছে কারা করে? ওরা কমিটির লোক নাকি? এই এপারে কেন, ওপারে যাও, ওপারে যাও, যাও মেয়েদের কাছে টাকা দেবে, লিখো, ভিতরে যাও। ও বাবা, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দি 500 টাকা দিয়েছে, এদের আরেকজন জননী 500 টাকা। কত? 500। এই দেখেন আরেকজন মা আমার, আল্লাহুম্মা আল্লাহ রবিয়ানা বান্দি এখানেতে ছিল, এ জননী গো স্বামীর নামে 500 টাকা দিল, আরো দোয়া করি আমি। সুবহানাল্লাহ। হাজামপাড়ার পুরুষদের তো কান কেটে দিল গো। হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা হওয়া দরকার। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দি বেনামিতে ছিল, এ 2,000 টাকা জননী গেল, আরো এই দেখেন দেখেন শ্বশুরের নামে, মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, এটা কি? হ্যাঁ, 500 টাকা দিলে আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল, আর 2,000 টাকা দেখো বেনামিতে দিল, আর দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও মায়েরা বোনেরা, আমি আপনাদের জন্য দোয়া করব, 4টে জান্নাতের 8টা জান্নাতের দরজা, আপনারা কোন দিক দিয়ে ঢুকবেন, কিভাবে ঢুকবেন গো মা, সেই দোয়া আমি করব জননী ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দি আরেকজন গো ছিল, এ শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দিল, আরো দোয়া করি আমি জননী শ্বশুর শাশুড়ির কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আরেকজন মা আমার এখানেতে ছিল, 500 টাকা দেখো দেখো শ্বশুর নামে দিল। এই মাফলাটো লাই উঠলি কিন্তু তো 100 টাকা লাগবে। ঠিক আছে, বেঁচে গেল, না হয়তো টাকা লাগতো। আল্লাহ নাকি? আল্লাহ দেখেন বেনামিতে দেখো মোলা এখানেতে ছিল, এ জননীরা 700 টাকা দেখো পাঠিয়ে দিল, আল্লাহুম্মা আমিন। এই আমি আপনাদের কাছে 10,000 টাকা একটা নেবো বলেছি, কি আপনার একটা দেওয়ার মতো লোক নাই এখানে? কথা বলেন। আমি একটা কথা বলি, আমি দিয়ে দেবো যদি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছে। এই 6 ঘরের যত লোক এখানে আছেন সবাই মিলে একবার হাত তুলে বলে দেন যে আমাদের দেওয়ার মতন খাওয়ার ক্ষমতা নেই। হাত তুলে সবাই তুলেন দেখি। কই डाल में कुछ काला है देने वाला है लेकिन नहीं देना है। এই দেখেন বেনামিতে দেখো গো আল্লাহর বান্দি ছিল, 300 টাকা জননী গো দিয়ে গেল। আল্লাহ ছি 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 ছি, এই হাজাম পড়ার লোকেদের গলায় দড়ি দিয়ে মরা দরকার গো, দুবড়িয়া খাচ্ছে গলায় দড়ি দিয়ে মরা দরকার। জীবন্তী ওই জীবন্তী কর্ণ সুবর্ণ, আই জীবন্তী থেকে একজন জননী 2,000 টাকা দিয়া চাল্লা, জননীর জানে মালে বরকত দাও, ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ 2,000 টাকা জননী দিয়েছি। এ দেখেন 3 জনে মিলে 800-900 টাকা দিয়েছে। আল্লাহ তুমি সুবহানাল্লাহ। কি নাম?
চন্দনা নামেতে দেখো কোথায় বসেছিল, এ বিটিরও নামেতে 2000 টাকা দিল। আরো দোয়া করি টাকার বিটিরও, কারণ আল্লাহ দিও বিটিকে গো কবরে সুখের জীবন। আর একজন মহিলা গো কোথায় বসেছিল, 1100 টাকা দেখো বংশের নামে দিল। আরো দোয়া করি আমি করি গরম বালা, আল্লাহ তুমি তাদেরকে গো কখনো ভাই আপনাদের ওই কর্ণ সুবর্ণের দিকে মেয়ে ছেলে এসে 2000 টাকা দিচ্ছে, আর এই দেশের লোকেরা বলছে ঘুমায় না চোখ বুঝিছি পাড়াপতির মন বুঝিছি। হ্যাঁ এই চুপচাপ শুনলে হবে? কে দিল? আল্লাহ নবী আমাদের পুত্রের হতে 500 টাকা দিল। দেখো গোরস্থান বানাতে এ মনে বড় ছিল, টাকার ছিল বড় আশা, এ দিল 500। এই যে ভাই উঠেছে গো, আসেন। আমি মনে মনে হয়তো 10,000 হবে, তো কথা নেই। আল্লাহ এরা ভয়ে তকবিরটাও দিচ্ছে না, টাকা লাগবে। আরে সুবহানাল্লাহ, সত্যি গো। মারুপা নামেতে মাগো পুত্রের হতে 5,000 টাকা দিল গোরস্থান বানাতে। আরো দোয়া করি আমি মারুপার, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কোন মা বোন যদি 10,000 টাকা দিয়ে ফেলে, পরে দিবে থামিয়ে দিবে, তাহলে আমি এখনই পুরুষদের কান আমি না কাটা পর্যন্ত দমলেছি। হ্যাঁ নামিতে দেখো মাওলা নাম না করিয়া 2,000 দিল দেখো গোরস্থান পাবিয়া। আর দেখো এলো টাকা 900 টাকা দিল দেখো 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 গোরস্থান বানায়। আরো দোয়া করি আমি তাদের করো, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, একজন আল্লাহর বান্দাকে আছো গো, লা ইলাহা ইল্লাল্লাহ একজন 10,000 হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়া তৈরি করার জন্য আর একজন 10,000 কি হবে না? ওগো সৈগরের মুসলমানেরা, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনদিন মুসলমান হবে না। হবে? কোনদিন মুসলমান হবে না। তাই এমন কোন আল্লাহর বান্দা হবে না, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল। আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনাই। একজন বাদশা, একজন বড় কোটিপতি ছিল, একজন পয়সাওয়ালা ছিল, একজন ধনী ব্যক্তি ছিল, কিন্তু বড় কোটিপতি কিন্তু বড় কৃপণ। বড় কি কৃপণ? কৃপণ বুঝেন না আপনারা? কৃপণ কাকে বলে? কিপটে বকিল বলে বাবা। ও মুসলমান গো, সেই বাড়িতে একজন মহিলা ছিল, ওই কৃপণের বিবি ছিল বড় পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি মেয়ে। কিন্তু বাবজি একজন ফকির গিয়ে বলে, কে আছো গো মা? ও বাবা কে আছো? আজকে 3 দিনে না খাওয়া, দুটো খেতে দাও, দুটো খেতে দাও। বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি। কিন্তু স্বামী বলে, বিবি রে, ও বিবি, তুমি খেতে দিতে যাবে না, খাবার ফকিরকে দেবে না। আর আল্লাহ কোরআনে বলেছে, আম্মা শাইলা ফালা তানহার, খবরদার খবরদার, শাইল ব্যক্তিকে তোমরা ফিরিয়ে দিও না, মিসকিনকে ঘুরিয়ে দিও না, শাইল ফকিরকে তোমরা ফেরত দিও না। ও আল্লাহ, এই দেখেন অনেকগুলো টাকা মা বোনেরা দিয়ে পাঠিয়েছে। আল্লাহর পিয়ারা বান্দি মা বোনেরা ছিল, অনেকগুলো টাকা দেখো পাঠিয়া গো দিল। আরো দোয়া করি আমি মা বোনদের, কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো বাপ, একজন দরদি এমন কোন ভাগ্যবান সৈগরের মাটিতে নাই। 10,000 টাকা দেনে বলা এমন কোন জননী গো। এই সে মোটা মোটা লোক গেলা কই? পয়সাও লাগালা, মাল গেলা আসেনি নাকি? না আসলো এবং মাথা নিচু করে আছে, মৌলবি দেখতে না পাই।
হ্যাঁ, চিনতে না পারে। আমি আপনাদেরকে বলবো বাপ, আপনাদের যদি 10,000 টাকা দিতে কষ্ট হয়, আমি 10,000 টাকা আপনাদের কাছে আবদার করেছিলাম, কিন্তু একটা হয়ে গেছে। আমি আপনাদের কাছে 10,000 টাকা যদি একাই কষ্ট হয়, আপনারা দুজনে মিলে দেবেন 5,000 5,000 5,000 করে টাকা, 10 2 2,000, দুইজনে মিলে 10,000 টাকা ইনশাল্লাহ 5,000 করে টাকার দাদা এই মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা। ও আল্লাহর গোলাম, কবরতে যেতে হবে, আল্লাহ না করুক যদি এক্ষুনি নিয়ে নেয়, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না। এটাই কিন্তু সঙ্গের সাথী কবরের বাতি, সঙ্গের সাথী কবরের বাতি, এটাই আসল বাপ। আমি আপনাদের ভিতরে বলবো শোনা, 10,000 টাকা আপনাদেরকে দিতে হবে না, আপনারা দুইজন মিলে 10,000 দিবেন, তার মানে হলো 5,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন দরদি 5,000। আগে আসুন, আমি আপনাদের কাছে অল্প অল্প করে দেখতে চাই বাবা। এই দেখেন আল্লাহর বান্দা, কি নাম গো? আবু সালাম নগদ 5,000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। জোরে বলে নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আবু সালাম ছিল, এ নগদ 5,000 টাকা আবু সালাম দিল। আর দোয়া করি আমি বান্দার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে, কেউ যদি চলে যায় গানা বেগানা, আর ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। ও ভাই গো, এই দেখেন আবু সালাম 5,000 টাকা দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো বাবা, ও আল্লাহর বান্দা, আবার টাকা দিয়েছে না? এই আবার দিয়েছে এক বান্ডে। আল্লাহুম্মা আমিন। আবার যাও, আবার যাও, যাও। খেপা কোথাকার, জবাব জবাব তোমার দেবে নাকি? দেবে না? হ্যাঁ, জবাব দেবে তোমার ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মা বোনেরা দেবে, আমি মা বোনদের ওয়াজ এখনো করি না। আল্লাহ নবী বলেছে মেরাজের টাকা মামি সুবহানাল্লাহ। আমার মামার নামে 2,000 টাকা লিখেন, কালাম শেখ, বলিহারপুর। ওই দেখেন আমার ছোট মামা গো, কালাম বলে লিখে রাখেন, নানি দিবে। এই তো না মামি, মামি দিবে তো। তো তোমার নাম না লিখলে খুঁজে পাবে নাকি? তো এখানকার মেয়ে হইলি বা মেয়ে ছেলে বলে খুঁজে পাবে, তোমার নাম লিখে থাক। সিদ্দিকা জামাই বলে লিখে রাখেন, হ্যাঁ, নাহলে আবার খুঁজে বসবে না। কালাম বাবাকে রে খুঁজে না, হ্যাঁ বললে হবে না। মামু মনে করছে যে বুলি দিব, লুক করে হয়ে যাবে, যা খুঁজে হবে না, খুঁজে পাবে না। কিন্তু আমি ধোবো, আমি তো নাম ঠিকানা বলি দিব নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। কিন্তু 2,000 টাকা যিনি দিয়েছেন ওটা আমার মামি। কিছুদিন আগে তার আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রব্বিয়ানা বান্দি ছিল কোথা হতে, এ 2,000 দিল দেখো মায়ের নামেতে। আহারে দরদর মা আছে কবরেতে, ও ধারিয়া নিও তুমি দানের বদলে। এরকম বিটি যদি আরো হইতো, এ মা বাপের কত দেখো মুড়ে হয়ে যেত। ও মুসলমান, অনেকের দরদি মা কবরে শুয়ে আছে, অনেকের জনম দুঃখিনী বাপ কবরে শুয়ে আছে। মা কত কষ্ট করে আপনার জন্য রাতকে রাত মনে করলো না, দিনকে দিন মনে করলো না, সেই মায়ের কথা আজকে মনে পড়ে না। খবর থেকে বলে কই রে বেটা কই, ও আমার কলিজার সন্তান কই, ও আমার মায়েরা, আমার মেয়েরা। মনোয়ারা বিবি মা বাপের নামে 2 বস্তু সিমেন্ট, ওখানে স্বামীর নামটা লিখে রাখো। এই ওখানে লিখে স্বামীর নাম লিখবা। খেপা কথা খা, হ্যাঁ। এই দেখেন আল্লাহর বান্দা কিরাম জব্বার শেখ, এই 1,000 দিলেন, 1,000 বাকি। আমার ছোট মামা, হ্যাঁ
আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বিয়ারা বান্দা এই আব্দুল জব্বার ছিল, 500 টাকা দেখো নগদ পাঠালো। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, আল্লাহ তুমি দিও তার জান্নাত মাঝার। আমি আপনাদের কাছে বলবো বাবা 10,000 না, আমি 5,000 করে টাকা দেখতে চেয়েছিলাম রে বাপ। তার মধ্যে আবু সালাম একটা হয়ে গেল। নাম্বার 2 আর একটা দরদি গো কে আছো আল্লাহর বান্দা, 2-5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আর একজন আর একটা 5,000 টাকা আমি দেখতে চাই বাপ, তাহলে ইনশাআল্লাহ। আর আমি আপনাদের কাছে এই যারা হুজুর হেঁচে গো কত 5,000। এই দেখেন আল্লাহর বান্দা 5,000 টাকা দাতা। আল্লাহর রফিয়ার বান্দা এখানে ছিল, এই 5,000 টাকা দেখো দেখো দান দিল। আল্লাহ আল্লাহ আমিন। আহা আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এই মায়ের নামেতে 5,000 টাকা দিল। আহারে দরদের মায় আছে কবরেতে, ও ধারিয়া নিও তুমি তাদের বদল। আল্লাহ এই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি বলবো বাবা গো বাবা, এই দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল। আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করনেওয়ালা নবী আমার বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাজাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদিন। আল্লাহর নবী বলে গেল, ফিতনা পজুদের জামানা যারা আমার নবীর সুন্নতকে জিন্দা করবে, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মনিরুল মামা 1,000 টাকা দিয়েছে নগদ। তার মায়া 1,000 টাকা দিয়েছি তার মায়ের নামে। আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ মায়েরও কথা ছেলের মনে হয়ে গেল। এ দিল 1,000 টাকা মায়েরও নামেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। বেনামিতে 4 জন কোথায় বসেছিল, 500 করে 4 জন নগদ পাঠালো। আরো দোয়া করি আমি 4 জনের কারণ, আর দিও গো আল্লাহ তাদেরকে সুখের বাঁধন। আল্লাহুম্মা আমিন। এ বাবা আমি আপনাদের কাছে মাত্র 2টো করে 1,000 টাকা দেখবো। 2,000 2,000 2,000 2,000 1,000 করে টাকা, 2,000 1,000 2,000 1,000 করে টাকা আমি আপনাদেরকে বলবো বা নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। দেখেন 2,000 কিনা আজকের মন্ডল দেখো, মন্ডল এখানে ছিল, এ 2,000 টাকা দেখো দেখো লিখে দিল। লিখেন আজকের মন্ডল আল্লাহর বান্দা দেখো মৌলা এখানে হাজির, আর দিল 2,000 টাকা গরস্থানের খাতির। আরো দোয়া করি আমি বান্দা রোজন নেতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আল্লাহ কই মুসলমান গো, আমি আপনাদের কাছে 2,000 করে টাকা দেখবো। তাড়াতাড়ি করে বলবেন, দেরি করবেন না। আমি আপনাদের কাছে বেশি সময় নিব না, আমি 12টা থেকে ছেড়ে দেব বাবা। কিন্তু 2,000 করে 1,000 করে টাকা আমি দেখতে চাই। এই 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 মুরব্বি বসেন বসেন, খবরদার উঠবেন না। হ্যাঁ ও টাকা চাহাতি তার লেগে নাকি? তাহলে টাকা চাবো না, তাহলে বক্তব্য শুরু করি। মাইনুল শেখ 2 বস্তা সিমেন্ট দক্ষিণ পাড়া লিখেন। দেখেন আল্লাহ রফিয়ান মান্দা কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো নগদ পাঠালো। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন না কই মেজা কোনটা, এই মেজা আল্লাহুম্মা আমিন। আর এই দেখবি
মেজারো নামেতে দেখো কোথায় বসেছিল, ৫,০০০ টাকা মেজার নামে গোদা নিল। আরো দোয়া করি আমি মেজারো, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কিবা দোয়া করি আমি মেজারো জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহ। এই কত বলেন আপনার কত? এখানে আসেন, এখানে আসেন না বেশি লিবল, আপনি এখানে আসেন। টেনশন নাই, ভয়ে আসছে না, বুঝতে পেরেছি আমি, বুঝতে পেরেছি গেলি ফাঁসাবে বলে ভয় আসছে না। ৫,০০০ তো লিবই নাকি? হ্যাঁ কত আছে? ১০০ টাকার নগদ আর ১,০০০ টাকা পরে দেবেন, অনুষ্ঠান হবে। দেন ২,০০০ টাকা দিয়ে যান। লিখেন কি নাম? কি নাম তোমার? আপনার নাম কি? আসাদুল। সুবহানাল্লাহ। লিখেন ২,০০০ টাকা, ১০০ টাকার নগদ, ২,০০০ টাকা বাকি, তার মানে ২১০০ টাকা দেবেন। বেনামিতে ১০০ টাকা, আল্লাহুম্মা আমিন। বেনামিতে ৫০০ কোথা বসেছিল, বেনামিতে ৫০০ টাকা দেখো দিল। আব্দুল ওহাব দেখো মালা আছে কবরেতে, ৫০০ টাকা দিল দেখো তাহার নামেতে। জানি না মালা আছে কি হালতে, উদ্ধারি জানিও তাহার দানের বদল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আপনার নাম কি?